ন্যারেশন বা উক্তি পরিবর্তন গ্রামারের এই টপিকটা অনেকের কাছেই বেশ কঠিন মনে হয়। তো আজকের এই পর্বে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়ার নিয়মগুলোকে একদম সহজ করে দেখব। চেষ্টা করব যেন পুরো ব্যাপারটা একটা শক্তিশালী স্কিল হয়ে ওঠে। আচ্ছা, ধরুন একজন একটা কথা বলল, সেই কথাটা অন্য আরেকজনকে কিভাবে জানানো যায়? এই খুব সাধারণ একটা প্রশ্ন দিয়েই চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। দেখুন, আমরা চাইলে বক্তার কথা হুবহু কোট করে বলতে পারি। যেমন, জন বলেছে, আমি এখন বাড়ির কাজ করছি। এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। অথবা আমরা তার কথার মূল অর্থটা নিজের ভাষায় গুছিয়ে বলতে পারি। যেমন, জন বলেছিল যে সে তখন তার বাড়ির কাজ করছিল, আর এটাই হলো ইনডিরেক্ট স্পিচ। পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার, তাই না? তো আসল কথাটা হলো ডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার কথার একদম সরাসরি একটা উদ্ধৃতি, যা ইনভার্টেড কমার মধ্যে থাকে। আর ইনডিরেক্ট স্পিচ হলো সেই উদ্ধৃতিটার একটা রিপোর্ট। আর এই রিপোর্ট করতে গেলেই কিছু নিয়ম মেনে কথাটাকে একটু বদলে নিতে হয়। আজকের এই পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমাদের একটা রোড ম্যাপ আছে। আমরা প্রথমে ভিত্তিটা দেখব, আর তারপর তিনটি কি বা চাবি নিয়ে কথা বলবো, যা এই পরিবর্তনের পুরো প্রক্রিয়াটাকে একেবারে সহজ করে দেবে। তো চলুন প্রথমেই ভিত্তিটা একটু মজবুত করে নেওয়া যাক। পরের ধাপে যাওয়ার আগে ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচের মূল ধারণাটা যেন সবার কাছে একদম পরিষ্কার থাকে, সেটা নিশ্চিত করা খুব জরুরি। আমাদের প্রথম চাবিটার নাম হলো টাইম শিফট। এটাকে অনেকটা ভার্ব বা ক্রিয়ার জন্য একটা টাইম মেশিনের মতো ভাবতে পারেন। বিশেষ করে যখন রিপোর্টিং ভার্ব যেমন সেড পাস্ট টেন্সে থাকে, তখন এই টাইম মেশিনটা চালু হয়ে যায়। এই টেবিলটা কিন্তু দারুণ কাজের। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা একদম পরিষ্কার। ইনডিরেক্ট স্পিচের টেন্সগুলো সাধারণত এক ধাপ করে পেছনে, মানে অতীতে চলে যায়। যেমন ধরুন, সিম্পল প্রেজেন্ট হয়ে যাচ্ছে সিম্পল পাস্ট, আবার সিম্পল পাস্ট আরও এক ধাপ পেছনে গিয়ে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। এই উদাহরণটা দেখুন। এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব অ্যাম বদলে গিয়ে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ ওয়াজ হয়ে গেছে। খুবই সহজ একটা পরিবর্তন। আর এই বাক্যটিতে সিম্পল পাস্ট টেন্স ডাইড আরও এক ধাপ অতীতে সরে গিয়ে পাস্ট পারফেক্ট মানে হ্যাড ডাইডে পরিণত হয়েছে। এটাই হলো টেন্সের ব্যাক শিফট। তবে হ্যাঁ, সব কিছুরই তো কিছু ব্যতিক্রম থাকে, তাই না? এখানেও আছে। যেমন, বাক্যটা যদি কোনো চিরন্তন সত্য হয় বা কোনো অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে টেন্স বদলাবে না। আবার রিপোর্টিং ভার্ব নিজেই যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যেমন হি সেজ, তাহলেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। চলুন এবার আমাদের দ্বিতীয় চাবির দিকে এগোনো যাক, যেটার নাম পার্সপেক্টিভ শিফট। এর মানে হলো আমরা এখন ঘটনাটা মূল বক্তার চোখে দেখব না, বরং যে কথাটা রিপোর্ট করছে তার দৃষ্টিকোণ থেকে দেখব। এর মানে হলো ডিরেক্ট স্পিচের আমি, আমারের মতো ফার্স্ট পার্সন প্রোনাউনগুলো বদলে যাবে। কারণ এখন তো আর মূল বক্তা কথা বলছে না, কথাটা রিপোর্ট করা হচ্ছে। তাই প্রোনাউন বদলানোটা খুবই জরুরি। ঠিক একইভাবে সময় বা স্থানের কাছাকাছি বোঝানো শব্দগুলো বদলে দূরত্ব বোঝানোর শব্দে পরিণত হয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন, নাও হয়ে যায় দেন আর হিয়ার হয়ে যায় দের। কারণ রিপোর্টারের দৃষ্টিকোণ থেকে সময় আর স্থান দুটোই তো বদলে গেছে। এবার আমাদের তৃতীয় এবং শেষ চাবি স্ট্রাকচারাল শিফট, মানে বাক্যের গঠনে কী ধরনের পরিবর্তন আসে। এতক্ষণ আমরা সাধারণ বিবৃতি নিয়ে কথা বলেছি, কিন্তু বাক্যটা যদি প্রশ্ন বা আদেশ হয় তখন কি হবে? চলুন দেখি। যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব সেড টু বদলে আস্কড হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রশ্নটা আর প্রশ্ন থাকে না, ওটা একটা সাধারণ বিবৃতিতে পরিণত হয়। আর যদি কোনো আদেশ বা অনুরোধ বোঝায়, তখন বাক্যের ভাব অনুযায়ী অর্ডার্ড, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসডের মতো ভার্ব ব্যবহার করা হয়। আর তারপর মূল ভার্বের আগে একটা টু বসে, মানে ইনফিনিটিভ হয়ে যায়। যেমন টু গো। ইচ্ছা বা বিস্ময়সূচক বাক্যের ক্ষেত্রেও একই নিয়ম। রিপোর্টিং ভার্বটা বদলে গিয়ে বাক্যের আবেগটাকে প্রকাশ করে। যেমন ইচ্ছা প্রকাশে ওয়েস্ট অথবা আনন্দে এক্সক্লেমড উইথ জয় ব্যবহার করা হয়। তো আমরা তিনটা চাবির কথাই জেনে গেলাম। এখন আসল মজা। চলুন এই তিনটা চাবিকে একসাথে একটা সম্পূর্ণ প্যাসেজে প্রয়োগ করে দেখি, ঠিক যেমনটা পরীক্ষায় আসে। এখানে একটা সংলাপ দেখতে পাচ্ছি, যা একটি পুরনো এইচএসসি পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া। এখন আমাদের কাজ হলো এই পুরো কথোপকথনটাকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা। চলুন ধাপে ধাপে এগোনো যাক। এখানে আমরা আমাদের শেখার সবগুলো নিয়মকে পরপর কাজে লাগাবো। প্রথমে প্রশ্নগুলোর জন্য স্ট্রাকচারাল শিফট ব্যবহার করে সেটকে আস্কড বানাতে হবে। এরপর প্রোনাউন আর ভার্ব বদলানোর জন্য টাইম ও পার্সপেক্টিভ শিফট কাজে লাগাতে হবে। আর সবশেষে পুরো বাক্যগুলোকে সুন্দর করে একসাথে জুড়ে দিতে হবে। আর এই হলো আমাদের চূড়ান্ত ফলাফল,
দেখুন সবগুলো নিয়ম ঠিকঠাকভাবে প্রয়োগ করার পর পুরো প্যাসেজটা কত সুন্দর আর সাবলীল একটা ইনডিরেক্ট স্পিচে পরিণত হয়েছে। এখানে প্রতিটি পরিবর্তনই কিন্তু আমাদের শেখা ওই 3টে চাবিরই ফলাফল। এখন প্রশ্ন হল, শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্যই কি এই দক্ষতাটা জরুরি, নাকি এর বাইরেও এর কোনো গুরুত্ব আছে? তাহলে আজকের আলোচনা থেকে মূল যে 3টা জিনিস মনে রাখতে হবে তা হলো এই 3টি চাবি: টাইম শিফট, পার্সপেক্টিভ শিফট আর স্ট্রাকচারাল শিফট। অনেকগুলো আলাদা আলাদা নিয়ম মুখস্থ করার চেয়ে এই 3টা মূল ধারণা বোঝা অনেক বেশি জরুরি। এটাই হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়ার মূল ভিত্তি। আসলে এই দক্ষতাটা শুধু গ্রামারের একটা নিয়ম নয়, এটা পরিষ্কারভাবে কথা বলার আর লেখার একটা দারুণ শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে আমরা যে কোনো কথোপকথন বা তথ্যকে খুব সহজে গুছিয়ে রিপোর্ট করতে পারি, গল্প বলতে পারি। এখন আসল প্রশ্নটা হলো, এই চাবিগুলো হাতে পাওয়ার পর পরের গল্পটা কিভাবে বলা যায়?